ইয়েস বয়স, উই ওয়ান। গেমার্সরা ফাইনালি জিতছে। এখন ইন্টারেস্টিং একটা বিষয় তো আমাদেরকে বলি। আমরা হয়তো মনোপলি হেট করি, তাই না? মনোপলি একটা মার্কেটের জন্য খুবই খারাপ। বাট হোয়াট ইফ একটা কোম্পানি যারা কিনা অনেক ভালো সার্ভিস দিয়ে আমাদের কাস্টমারদের মন একদম জয় করে ফেলছে পুরো দেশে বিদেশে, অ্যান্ড তারা এই জয় করার কারণে, তাদের এই মানুষের ভালোবাসার কারণে তারা কমিউনিটির মধ্যে বলতে গেলে একটা মনোপলি রান করে। এটা কি তাহলে ভালো নাকি খারাপ? সবাই বলে যে সব কোম্পানি, অন্যান্য কোম্পানি তো মনোপলি করলে এটা ঝামেলা, বাট এই কোম্পানিটা মনোপলি করলে আমাদের কোনো সমস্যা নাই, আনটিল আর আনলেস তার যে অরিজিনাল সিইও আছে বা যা ফাউন্ডার আছে সে বেঁচে আছে। ইয়েস, অফকোর্স, উই আর টকিং অ্যাবাউট স্টিম। গতকালকে রাত্রে যখন আমি ঘুমাইতে গেছিলাম, তখন ঘুমানোর মাঝখানেই স্টিম রিলিজ করছে তাদের স্টিম মেশিন। এখন তোমরা যারা স্টিমকে চিনো না, স্টিম বেসিক্যালি হচ্ছে একটা গেমিং প্ল্যাটফর্ম, যে জায়গার মধ্যে তোমরা অফিসিয়ালি লিগালভাবে গেম কিনতে পারবা। স্টিম হচ্ছে পপুলার তাদের অনেক অফারের কারণে, তারা ভিন্ন ভিন্ন অফার দেয়। তারপর হইতেছে তাদের গেম লাইব্রেরি অনেক বেশি বড় থাকে, এবং বলতে গেলে অনেক বেশি রিলায়েবল স্টিম, অ্যাটলিস্ট অন্যান্য কাউন্টার পার্ট থেকে। পিসি গেমিং এর মধ্যে আমরা যদি এক্সবক্স দেখি, এক্সবক্স রিসেন্টলি যে কাম করছে, আমি জানি বাংলাদেশে অফিসিয়ালি অত ফ্যান বেস নাই করে গেম কেনার, বাট দিস ইজ দ্য লিগাল ওয়ে। অ্যান্ড এক্সবক্স আগে যেটা করছিল সেটা খুবই ভালো ছিল, বাট নতুন রুল তাদের দাম বাড়ায় তারা ভালো কাজ করে নাই। অফকোর্স তারা যে কাজগুলো করতেছে সেগুলা কাস্টমার স্যাটিসফাই করতেছে না। বাট স্টিম, ওরা যত কিছু করছে এতক্ষণ পর্যন্ত সবগুলাই কাস্টমারদের ফেভারে ছিল, এবং কাস্টমাররা অনেক বেশি খুশি হইতেছে। স্টিমের মধ্যে অনেক ধরনের গেম পাওয়া যায়, বলতে পারে আমি ম্যাক্সিমাম যেসব গেমগুলো খেলি সেগুলো স্টিমেরই গেম থাকে। আই মিন ফ্রি গেমসগুলো অফকোর্স। বাট এপিক গেমসের মধ্যে অনেক গেমস ফ্রি দেয় বাই দ্য ওয়ে। আর তোমরা যারা এখন আজকে আমার ভিডিও দেখতেছো, তোমাদের যদি এপিক গেমসে নিয়ে যায়, এপিক গেমস একটা ভালো একটা গেম দিতেছে বাই দ্য ওয়ে, তোমরা এই গেমটাকে অফকোর্স ক্লেম করে রাখো। বাংলাদেশি একটা গেম, গেমের নাম হচ্ছে জিরো আওয়ার। আমি আনরিয়েল ইঞ্জিন আমি ইউজ করতে চাই না, স্টোরের মধ্যে যাব। এই যে এই গেমটা আজকে স্টিমের মধ্যে, নট স্টিম সরি, এপিক গেমসের মধ্যে ফ্রিতে দিতেছে, সো তোমরা এটাকে ক্লেম করে রাখতে পারো। এটা বাংলাদেশি গেম, অফকোর্স তাদেরকে সাপোর্ট দাও। আর যদি পারো, আর যদি তোমরা ঠিক টাইমে না কিনতে পারো, এটা গেমটাকে কেনার চেষ্টা করো, হোপফুলি রিজনেবল প্রাইসের মধ্যেই থাকবে। এখন আমরা যদি যাই হতেছে আমাদের স্টিম অ্যানাউন্সমেন্টের মধ্যে, তো স্টিম বেসিক্যালি গতকালকে তারা 3টা নতুন ডিভাইস রিলিজ করছে। ওয়েল, বাকি 2টা ডিভাইস না আমার দোষে হাইপড আপ না, একটা হচ্ছে একটা ভিআর, আর একটা হচ্ছে একটা গেম প্যাড। ওই 2টা না আমার দোষে হাইপড আপ না, আমি হাইপড আপ হচ্ছে স্টিম মেশিন নিয়ে, এবং এটা নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা হইতেছে। আমি যদি স্টিমের এই যে এই পেজটার মধ্যে ঢুকি, এখানে তো আমরা দেখতে পারতেছো তাদের যে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো তারা এখানে লিস্ট করে দিয়েছে, এবং আমরা যাবো আমাদের স্টিম মেশিনের মধ্যে। এন্ড তোমরা বলতে পারো যে রাফিদ, স্টিম মেশিনে তো আহামরি কি আছে, এখানে এত বড় কি বিষয় টিষয় হবে? বেসিক্যালি স্টিম স্টিম ডেক যারা ইউজ করতা, স্টিম ডেক তোমরা জানো কতটা ভ্যালু ফর মানি একটা ডিভাইস ছিল। স্টিম ডেক মানুষের অনেক ফ্যান ফেভারিট একটা গেমিং কনসোল ছিল। এখন আমি টেকনিক্যালি গেমিং কনসোলের অত বড় ফ্যান না, বিশেষ করে যেগুলা হ্যান্ড হেল্ড যেগুলো আছে, কারণ ব্যাটারি লাইফ ম্যাটার ট্যাটার করে, এসব করে আমি অত বেশি ফ্যান নাই এইসব গেমগুলোর মধ্যে। কারণ আমার মনে হয় না এগুলা প্রাইস টু যে আমরা এক্সপিরিয়েন্স পাই, সেটা আমার মনে হয় না ওয়ার্থ ইট, বাংলাদেশের পার্সপেক্টিভে ওয়ার্থ ইট না। বাট স্টিম, আমাদের যেটা স্টিম মেশিন আছে, এইটা হয়তো ওয়ার্থ ইট হইতে পারে, কারণ স্টিম এখানে তারা শুধু একটা কনসোল না, তারা বেসিক্যালি একটা পিসি বিল্ড করতেছে। এবং স্টিমের মধ্যে ওরা যেই এরকম বড় বড় কোম্পানিরা যেরকম একদম ফার্স্ট হ্যান্ড অ্যাক্সেস পায় ভিন্ন ভিন্ন হার্ডওয়্যারে, সেগুলো আমরা কনজিউমাররা চাইলে কাস্টম বিল্ড করে পাবো না। কারণ বাংলাদেশে আমি স্টিম ডেকের প্রাইসটা একটু চেক করি। সো এটা হচ্ছে আমাদের স্টিম ডেকের প্রাইস। এখন তো আমরা তো স্টিম ডেকের প্রাইস দেখে বলবা যে এটা কি ওয়ার্থ ইট হবে? প্রায় 80,000 টাকার একটা গেমিং কনসোল। হ্যাঁ, তোমরা যদি টেকনিক্যালি দেখো, ইয়েস, সনি প্লে স্টেশন 5 হইতেছে একটা বেটার ডিল। এ জায়গার মধ্যে আমরা 70,000 টাকার মধ্যে বলতে গেলে অলমোস্ট অনেক স্ট্রং একটা গেমিং কনসোল পাইতেছি, যেটা কিনা 4K ক্যাপাবল, 4K 60 FPS ক্যাপাবল। এবং তোমরা যদি জানো স্টিম ডেকও 4K 60 FPS ক্যাপাবল, অলমোস্ট সব গেমের মধ্যে না, বাট অলমোস্ট ওই ছোট্ট একটা প্ল্যাটফর্মের মধ্যে, ছোট্ট একটা হ্যান্ডেল ডিভাইসের মধ্যে তারা 4K 60 FPS ক্যাপাবিলিটি দিতে পারে। না, ওই ছোট্ট একটা ডেকের মধ্যে কেউ 4K খেলবে না। বা তোমরা যদি স্টিম ডকের সাথে কানেক্ট করে, তোমরা যদি তোমাদের টিভির সাথে কানেক্ট করো, তোমরা অফকোর্স তোমরা স্টিম গেম বা স্টিম তোমরা 60 FPS এ গেম খেলতে পারবা। এখন তোমরা বলতে পারো যে ওকে, প্লে স্টেশন তো পোর্টেবল না, যার কারণে সেটার দামটা একটু কম। আমাদের স্টিম ডেক পোর্টেবল, যার কারণে যে ল্যাপটপে যেরকম আমরা একটা ট্যাক্স পে করি, সেই পোর্টেবল ট্যাক্স আমরা হয়তো
স্টিমের মধ্যে দিতেছি। আর অনেকে বলবা যে PS5 আর স্টিম এদের তো সেম জিনিস না, এটা হচ্ছে পিসি গেমিং, ওটা হচ্ছে আমাদের কনসোল গেমিং। কনসোল গেমার আগে আগে গেম পায়, বাট কনসোল গেমিংরা বেশি টাকা দিয়ে গেম কিনে। আবার আমি বলতেছি না যে স্টিমের মধ্যে অফকোর্স ক্র্যাক গেম চলবে, অফকোর্স চলবে ক্র্যাক গেম, আমি ওটা বলতেছি না। আমরা যদি অফিসিয়ালিও দেখো, একটা স্টিমের মধ্যে ওই একটা গেমের দাম কম্পারেটিভলি কম থাকে একটা প্লে স্টেশনের গেমের থেকে। আমি যদি আমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ রেড ডেড রিডেম্পশন, ঠিক আছে? এটা তোমরা দেখতে পারতেছো আমাদের প্লে স্টেশনের মধ্যে দাম হচ্ছে 3200 টাকা। তুমি যদি অফিসিয়ালি কিনতে চাও তুমি 3200 টাকা দিয়ে এটা কিনতে পারবা, কোনো সমস্যা নেই। এবং এই গেমটা বাই দ্য ওয়ে তুমি শুধু তোমার প্লে স্টেশনের মধ্যে খেলতে পারবা, আর কোনো জায়গার মধ্যে খেলতে পারবা না। এবং এটা অফকোর্স প্লে স্টেশন 4 এর গেম, 5 এরটা না। সো 5 এরটা আরডিআর বাইর হয়েছিল প্লে স্টেশন 4 এর এরার মধ্যে, তাই না? So আমি তোমাদেরকে এবার দাম দেখাই হচ্ছে আমাদের আরডিআর আমাদের ইয়ার মধ্যে। তোমাদের যদি প্রাইসটা দেখায় স্টিমের মধ্যে এখন সেলস চলতেছে, আমরা দাম দেখতে পারতেছো, এটার দাম হচ্ছে $20, 1 সেন্ট কম, ওটা আমরা আম, না মানলাম। আমাদের জায়গায় $20 আসতেছে, এবং তোমরা জানো $20 বাংলাদেশের কত টাকা? অলমোস্ট বলতে গেলে 2500 টাকার মতনই, বা 2450 টাকা সামথিং এরকম। তো তোমরা দেখতে পারতেছো অলমোস্ট 1000 টাকা কম বেশি। এবং এই গেম তোমরা যে খালি তো আমাদের একটা ডিভাইসের মধ্যে খেলবে এমন কিন্তু না। তো আমরা এটাই চাইলে তো আমাদের বাসায় যদি একটা গেমিং পিসি থাকে, তোমরা সেই গেমিং পিসির মধ্যে খেলতে পারবা। তুমি যদি চাও তো আমার কাছে একটা স্টিম ডেক থাকে, সাপোজ তুমি তোমার দেশের বাড়িতে ঘুরতে গেছো, তুমি তো আমার এই 27 কেজির কম্পিউটারকে তুমি তুলে নিয়ে যেতে পারবা না। সেই ক্ষেত্রে তুমি স্টিম ডেক নিয়ে গেলে তোমার দেশের বাড়ির মধ্যে, বা তুমি কোথাও ঘুরতে গেছো, তোমার স্টিম ডেকের মধ্যে তুমি সেম গেমটাই খেলতে পারবা। সে একবার ইনভেস্ট করবা, তুমি অনেকগুলা মাল্টিপল জায়গার মধ্যে খেলতে পারবা, এখানে কোনো বাধা নাই। সো এখন এখানে যে প্রবলেমটা হইতেছে সেটা হচ্ছে আমাদের, না নট প্রবলেম, আমাদের যে খুশির নিউজ সেটা হইতেছে যে আমাদের এখন আমরা যদি দেখি হচ্ছে আম, আমাদের স্টিম ডেকের প্রাইস, তাই না, 80,000 টাকা। এবং আমি যদি এটাকে যদি আমি ডলারে দেখি, আমাদের ইন্টারন্যাশনাল কত একটু প্রাইস আমি দেখতে পাচ্ছি 600 USD, 660 USD। এবং এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে আমাদের আসে অলমোস্ট 80,000 টাকা। তো দেখতেই পারতেছি আমাদের স্টিম ডেক যেটা অফিসিয়ালি প্রাইস করা আছে সেটার সাথে কিন্তু ইন্টারন্যাশনালি যেটা আছে সেটা কোনো গ্যাপ নাই, বলতে গেলে অলমোস্ট সেম। এখন তুমি যদি 80,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড করো, আমি তো আমাদের সাথে এখন 80,000 টাকার একটা গেমিং পিসি বিল্ড করবো, ঠিক আছে? এবং অফকোর্স উইথ মনিটর হইতে হবে, কারণ আমাদের স্টিম ডেকের মধ্যে একটা মনিটর আছে। সো আমাদের এটা কিন্তু এই মনিটরকে জাস্ট করলে হবে না, একটা 90 হার্টজের ওলেড মনিটর। ওলেড বাই দাবে, ওলেড নট এলসিডি। ওইটা আমি তোমাদের সাথেই এখন একটা আমি পিসি বিল্ড করবো, ঠিক আছে? স্টার টেকের মধ্যেই করি। ওয়েট আ মিনিট, অথবা ভালো অফারের জন্য দেখি পিসিবি স্টোরের মধ্যে 80,000 টাকার মধ্যে কিছু দিতেছে কিনা। কারণ পিসিবি স্টোরের মধ্যে আমার প্রাইস খুব ভালো পাই। নট স্পন্সার্ড বাই দ্য ওয়ে পিসিবি স্টোর, যদি আমাকে দেখো তাহলে আমি আমি কিন্তু আমার পিসি বিল্ডার স্টোর থেকে নিছি, তাই না? এর জন্য আমি ফ্যান, কারণ তাদের জায়গা বলতে আমি খুব ভালো প্রাইসের মধ্যে আমার পিসিটাকে পাইছিলাম। ওদের ওয়েবসাইট আমার খুবই কনফিউজিং লাগে, বাট প্রবাবলি আপাতত তারা কোনো প্রি বিল্ড পিসি সেল করতেছে না। চুজ ফ্রম প্রি বিল্ড, ওকে ওকে ওকে, না আছে 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 আছে, ওকে ওকে। আমরা যদি 80,000 টাকা কোনো একটা রেঞ্জ দেখি, এই যে আমাদের 80,000 টাকার এই একটা আছে 77K। আমি বাড়ায় ঠাড়া এটাই নিলাম, ঠিক আছে? এটাই নেই, 90,000 টাকায় নেই, কোনো সমস্যা নাই। না, আমাদের 80,000 টাকা নিতে হবে, এটাই নিতে হবে, কারণ আমাদের একটা মনিটর অ্যাড করতে হবে, তাই না? সো আমি যদি এটা সোল্ড আউট, আমি তোমাদের এটা স্পেক্সটা যদি দেখাই, এখানের মধ্যে তুমি দেখতে পারতেছো খুবই পাওয়ারফুল একটা সিপিইউ আছে অফকোর্স। এবং এটা যদি আমরা জিপিইউ দেখি সেটা হচ্ছে RTX 4060। এখন RTX 4060 তোমরা যদি জানো, এটা হইতেছে বলতে গেলে এক টিয়ার অ্যাবভ একটা জিপিইউ। আমাদের আমি যেখানে 5060ও ধরি, 5060 হাইয়েস্ট গেলে আমাদের 2K এর মধ্যে খেলতে পারবে কয়েকটা গেম, তাও খুব বেশি বড়ভাবে পস্তাইবে। 4K গেমিং এর জন্য কিন্তু 4060 বিল্ড না। 4K গেমিং করতে চাইলে অ্যাটলিস্ট RTX 5070 Ti থেকে শুরু করতে হবে, তাছাড়া 4K গেমিং পসিবল না। ইভেন আমার পিসির মধ্যেও 4K গেমিং নেটিভলি বা এফএসআর ইউজ করলো বা ডিএলএসএস ইউজ করলো ক্যাপেবল না। আমি খুবই 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 স্ট্রাগল করবো, আমাকে আমার 12 GB VRAM, যদি আমারটা 5070, তাও স্টিল। তো তোমরা দেখতেই পারতেছো, আমি যদি 80,000 টাকা খরচও করি একটা পিসির পিছনে, আমি যদি একটু দামিটাও খরচ করি, বাট আমি যদি বলি যদি একটু দাম দিয়েও একটু খরচ করি, এটা আমি যদি এটাতেও খরচ করি, আমি 2K গেমিং পাবো যদি আমি 90,000 টাকা খরচ করি, তাও 4K গেমিং আমরা পাইতেছি না। আর স্পেশালি যদি একটা ওলেড মনিটর আমরা লাগাই তাহলে তো আরো প্রাইস বাড়বে। তাহলে বলতে গেলে 1 লাখ টাকা খরচ করলেও আমরা কোনো মতে আমরা একটা 2K গেমিং ডিভাইস আমরা, বা একটা কনসোল বা একটা মেশিন আমরা অ্যাফোর্ড করতে পারতেছি। তার উপরে স্টিম ডেক হচ্ছে পোর্টেবল, ঠিক আছে? তাহলে ভাবো আমরা কতটা বেশি মানি ওয়ার্থ পাইতেছি যদি তুমি গেমারের পার্সপেক্টিভে দেখো। একে তো হচ্ছে আমরা 4K গেমিং করতে পারতেছি, তারপরে হইতেছে আমাদের এটা পোর্টেবল,
তো তোমরা বুঝতে পারতেছো তোমরা কতগুলো বেনিফিটের জায়গা পাইতেছো। আর স্টিম কিন্তু এমন না যে তুমি এখানে উইন্ডোজ ইউজ করতে পারবে না, ইজিলি চাইলে উইন্ডোজ ইউজ করতে পারবা। এবং এইটাই হচ্ছে স্টিমের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তারা কোনো বুলশিটই করে না। আমি যদি অ্যাপেলের কথা ভাবি, ঠিক আছে, তুমি চাইলে অ্যাপেল ডিভাইস, এত স্ট্রং ডিভাইস, তুমি এটার মধ্যে উইন্ডোজ রান করবা পাবা না, লিনাক্স রান করবা হয়তো পারবা, বাট আমি তাও শিওর না। বাট স্টিম কোনো লিমিট রাখে না, তুমি যেইটা চাও সেই অপারেটিং সিস্টেমই তুমি ইউজ করতে পারবা। ইভেন আমি যদি আমাদের স্টিম মেশিনের, আমি যদি প্ল্যাটফর্মের মানে স্টিম মেশিনে যদি আমি সাইডের মধ্যে ঢুকি, এখানে তারা বলেও দিছে এই যে অ্যান্ড ইটস আ পিসি, ইয়াস এটা একটা লেজিট পিসি। তোমার শুধু এটা গেম খেলতে পারবা না, এটার পাশাপাশি তুমি কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং সবই করতে পারবা। অ্যান্ড এই জায়গার মধ্যে বলছে যে ইয়াস, স্টিম মেশিন ইজ অপটিমাইজ ফর গেমিং বাট ইটস স্টিল ইয়োর পিসি, ইনস্টল ইয়ার ওন অ্যাপস অর ইভেন অ্যানাদার অপারেটিং সিস্টেম, হু আর উই টু টেল ইউ হাউ টু ইউজ আর কম্পিউটার। এই রকম কথাবার্তা কোন কোম্পানি বলতেছে? যে জায়গার মধ্যে আমরা যদি দেখি মাইক্রোসফট, ওরা জোর জোর কথা গলার ভিতরে গলা টিপে আপনাকে উইন্ডোজ ঢুকাইতেছে তোমার ভিতরে। আমি যদি আমার অ্যাডোবি সফটওয়্যারের কথা বলি, তারা জাস্ট গিভ আপ, তারা লিনাক্সের মধ্যে জীবন আনবে না, সব প্ল্যাটফর্মের মধ্যে তারা তাদের সফটওয়্যার আনবে না। ইভেন কিনা ওরা মাল্টি বিলিয়নিয়ার কোম্পানি, স্টিল ওরা আনতেছে না। ইভেন এনভিডিয়ার মতন কোম্পানি, সবচেয়ে $1 ট্রিলিয়ন কোম্পানি, এনভিডিয়ার মতন কোম্পানিও লিনাক্সের জন্য ভালো মতন ড্রাইভার প্রোভাইড করে না। তো তোমরা বুঝতে পারতেছো সেই জায়গার মধ্যে স্টিমের মতন একটা কোম্পানি, যারা কিনা শুধু একটা গেম বানায়, অফকোর্স তারা, আমি তাদেরকে আন্ডাররেটেড ভাবে দেখলে হবে না, অফকোর্স তারা বিরাট বড় একটা কোম্পানি, বলতে গেলে গেমিং ইন্ডাস্ট্রির মধ্যে একটা মনোপলি রান করতেছে। বাট স্টিল তারা কোনোভাবেই মাইক্রোসফট অথবা যদি বলে এনভিডিয়া, অ্যাডোবি সফটওয়্যারস, এইগুলার ধারের কাছেও এরা নাই, এদের ধারের কাছেও আমাদের স্টিম নাই। বাট স্টিম স্টিল মানুষের মন জয় করতেছে, কারণ তারা আমাদেরকে ফ্রিডমটা দিছে। হ্যাঁ, অফকোর্স তারা তাদের যে অফিসিয়াল স্টিম ওএস যেটা আছে, অফকোর্স তারা অফিসিয়াল, তাদের সাথে স্টিম ওএস দিবে অফকোর্স। কিন্তু এমন না যে তুমি এটার মধ্যে তুমি অন্যান্য অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবে না। তুমি কি চাইতেছো, ওকে আমার ওই স্টিম ওএস যেহেতু লিনাক্সের মধ্যে আমার ভ্যালোরেন্ট নাই, বা এরকম যেই শুটিং গেম যেগুলো আছে এগুলো গেমগুলো নাই, স্পোর্টস গেমগুলো নাই, আমি চাইতেছি যে আমার ভ্যালোরেন্ট আমি খেলতে চাই আমার স্টিম ডেকের মধ্যে, ইজিলি ইজিলি পারবা। জাস্ট ইনস্টল উইন্ডোজ ইনস্টল করে এনজয় করো, তুমি যেটা যাও, তোমার কোনো সমস্যা নাই, তুমি একদম আরামসে খেলতে পারবে। এবং এইটাই হইতেছে স্টিমের সবচেয়ে বড় বেনিফিট, যে তারা ফ্রিডম দেয় কাস্টমারদেরকে। আর আমার কাছে কেন জানি মনে হইতেছে এটার দাম স্টিম ডেকের থেকে কম হবে। অ্যান্ড দ্য রিজন ইজ, আমি এখানে একটু নিচের দিকে যাই, এটা হার্ডওয়্যার যদি আমরা দেখি, তাই না, হার্ডওয়্যার আমি যদি ভুল না হয়ে থাকি, এটা হার্ডওয়্যার অলমোস্ট সেম টু সেম স্টিম ডেকের মতো। আমি যদি একটু ওয়েট, ওকে, আমি উপরে হইতেছে আমাদের কি জানি বল, উপরে হইতেছে আমাদের স্টিম মেশিন, এবং নিচে হইতেছে আমাদের পুরাতন স্টিম ডেক ওএলইডি যেটা, সেটার আমি এলসিডিতে ঢুকবো না, আমি নতুনটাতেই ঢুকি, ঠিক আছে, এটা সত্যি ওদের সবচেয়ে লেটেস্ট, এখান দিয়ে ঢুকবো। আমি এখানে প্রসেসর দেখি এএমডি, এবং ও আচ্ছা, জেন 2 সিপিইউ, ওকে ওকে, 4 কোর 8 থ্রেড। আচ্ছা, না, সিপিইউ তো আমরা আপগ্রেড দেখতে পারতেছি। এবং আমি যদি আমি অফকোর্স এখানে র্যাম আর বাকি সব কিছু সেম। র্যাম, ভিআরএম জিনিসটা আলাদা এই জায়গার মধ্যে, ইয়াস ভিআরএম জিনিসটা আলাদা। স্টোরেজ, যে জায়গা আছে স্টোরেজ সবই সেম, স্টোরেজ এখানে সেম টু সেম, এখানে কোনো সমস্যা নাই। এখানে আমি যদি জিপিইউ দেখি, জিপিইউ কোথায়, ও র্যাম। সো আমাদের স্টিম ডেক যেটা আছে সেটা ইন্টারনাল বা এপিইউতে, আচ্ছা এখানে লেখাই আছে এপিইউ, আলাদা কোনো, আচ্ছা না, এখানে জিপিইউ লেখা আছে, এই যে RDNA 2। ওকে, RDNA 2, এটা কি RDNA 4 নাকি এটা 2? আচ্ছা, RDNA 3। সো একটা জেন আমরা উপরে পাইতেছি জিপিইউর দিক দিয়ে, তাই না? তো আমার আমার কেন মনে হচ্ছে এটা বেশি চিপার হবে, কারণ স্টিম ডেক যেটা আছে, স্টিম ডেক হচ্ছে খুবই কম্প্যাক্ট একটা সাইজ, তাই না? আমরা যতই ল্যাপটপকে দোষারোপ করি কিনা, ল্যাপটপে কিন্তু খুব ভালো পরিমাণে একটা বাজেট যায় সব কিছুকে ছোট করতে। অ্যান্ড ডোন্ট গেট মি রং, এটা অনেক ছোট একটা ডিভাইস, বাট এটা স্টিম ডেকের মতন ছোট ডিভাইস না। তার মানে এটার মধ্যে বেটার ভেন্টিলেশন পাবো আমরা, এবং এটার প্রাইস হয়তো কম থাকবে। এটা যদি আমি বলি, এই স্টিম ডেকের প্রাইস যেটা 512 জিবি যে মডেলটা আছে, এইটা প্রাইস যদি $500 থেকে $600 মধ্যে হয় না, মানুষ ঝাঁপাই পড়বে। আমি বলতেছি, লেজিট বলতেছি, মানুষ ঝাঁপাই পড়বে এটা কেনার জন্য, স্টিম মেশিন কেনার জন্য। কারণ আমি টেকনিক্যালি বলতেছিলাম, আমার আমার পার্সোনালিটি দেখলে আমি স্টিম ডেকের অত বড় ভক্ত না, কারণ স্টিম ডেক আমি আমি গেমিং পোর্টেবল, আমার পোর্টেবল ডিভাইস অত বেশি পছন্দ না। আমি একটা ফিক্স জায়গা থাকবে, সেই জায়গার মধ্যে আমি গেম খেলবো বা কাজ করবো। তো সেই দিকে দেখলে স্টিম মেশিন আমার জন্য বেস্ট একটা অপশন। এবং আমি যদি একটা 4K এনাবল যদি একটা পিসি বানাতে চাই, তাহলে আমার অলমোস্ট খরচ করতে হবে $2 লাখ মতন খরচ করতে হবে, আমি যদি ভুল না হয়ে থাকি। আমি আমি ওয়েট আমি আমি পিসি বিলটা করে নিই, দাঁড়াও। অফকোর্স আমি যদি আমাদের ইয়ার সাথে একটু মানায় চলি, 4K গেমিং এর জন্য আমাদের একটা ক্যাপেবল সিপিইউ লাগবে।
অফকোর্স 8 কোর সিপিইউ, আই মিন 6 কোরও চলে, বাট 8 কোর দিয়ে করবো আমরা। আমাদের বেস্ট গেমিং প্রসেসর এই যেটা। মাদারবোর্ড আমাদের নিতে হবে ভালো একটা। তাও আমি 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 এখানে একটু কস্ট সেভিং করবো, ঠিক আছে? আমি কস্ট সেভিং করবো যাকে মধ্যে, যাতে আমরা আমাদের অপটিমাল জিনিসপত্রগুলো পাই। অ্যাজরক আমি চাইতেছিলাম না নিতে। আই গেস অ্যাজরকে নিতে হবে যদি আমি ভ্যালু ফর মানি দেখি। ওকে, সমস্যা নেই, অ্যাজরকে নিলাম। র্যাম, র্যাম তো 32 জিবি হইতেই হবে, 16 দুইটা কিট নিয়ে নেই। যদিও আমি পরবর্তীতে আপগ্রেড করার চিন্তা ভাবনা করবো, বাট আমি এখানে আপগ্রেডেবিলিটির জায়গায় দেখতেছি না, এই জায়গায় বানিয়ে দেখতেছি ফিক্সড, কারণ স্টিম ডেক কিছুটা ফিক্সড টাইপেরই হবে। সো আমি এখানে একটা 32 জিবি নিতেছি না, যেটা আমি কারেন্টলি নিয়ে রাখছি একটা 32 জিবি। আমি হোয়াট দ্য হেল ভাই, এত দাম বাড়লো কবে? What the hell ভাই, যে পরিমাণে র্যামের দাম বাড়তেছে গোল্ডের সমান চলে যাবে। DDR5 6000 বাজ, 6000 একটা সুইট স্পট। হোলি শিট, আমি যখন নিয়েছিলাম তখন 7000 টাকা ছিল এগুলার। ওকে, কিংস্টন ফিউরি এটা নেই, এটা বেশ ভালো একটা র্যাম। আই গেস 16 জিবিতে, না 16 জিবিতে উইন্ডোজ চলবে না। 16 জিবিতে উইন্ডোজ, উইন্ডোজ নিজেই 8 জিবি খায় রাখবে 16 জিবির মধ্যে। আমি আরেকটা 16 জিবি খুঁজতে হবে। ভাই আমি 32 জিবি নিছি 13,000 টাকা দিয়ে। ক্রেজি ক্রেজি, কই থেকে কই চলে গেল। ওকে, স্টোরেজ আমরা 1 টেরাবাইট রাখবো, কারণ অফকোর্স নিলাক্সের থেকে আমাদের উইন্ডোজ বেশি হেভি। ডিরাম সহ একটা নেওয়া উচিত, কর্সার একটা। ডিরাম ক্যাশ স্পিডও ভালো আছে। এটা তোমার হিটসিং আছে, ওকে। হিটসিং আর আই গেস এটা নাও কিংস্টনেরটা, না কর্সার এটাই নেই হিটসিং সহ। ওকে, তারপর হচ্ছে একটা জিপিইউ, আমাদের একটা ভালো জিপিইউ লাগবে 4K গেমিং ক্যাপাবল। আমার মনে হয় এমডি গেলে পথের মধ্যে বেশি আমরা মানি সেভ করতে পারবো। 9060 XT। ওকে, আমার ডাক পড়ছিল। যাই হোক, এখন আমাদের 4K গেমিং এর জন্য আমাদের 9070 নিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। 9060 XT তে 2K গেমিং পসিবল, বাট 4K গেমিং পসিবল না। সবচেয়ে চিপেস্ট 9070 কার হবে? স্যাফায়ারের। এটা তো নেওয়াই যাবে না, এটা তো খুবই উইক। এই যে ইয়োস্টন সাকুরা, করার কিছু নাই, 86,000 টাকা দিয়ে এটা নিতে হবে। জিপিওর দামই তো আমাদের ইয়ার সমান হয়ে যায়। তো তুমি দেখতেই পারতো, সেটা বলছিলাম কেসিং মেসিং পাওয়ার সাপ্লাই নেওয়া বাকি, আমার মনে হয় নেওয়া উচিত। মানে নেওয়া বলতে হবে না যে 2 লাখ টাকা ক্রস করবে বা 2 লাখ টাকা হবে আমাদের একটা 4K গেমিং যদি আমরা পিসি বিল্ড করতে যাই। এখন অফকোর্স 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 এর আগে দেখতে হবে আমাদের যে স্টিম ডেক যেটা আসতেছে, স্টিম ডেক না সরি, স্টিম মেশিন যেটা আসতেছে, সেখানে কিন্তু এডিটিং করা পসিবল। হ্যাঁ, কেউ পুরো পিওর এডিটিং এর জন্য হয়তো কেউ স্টিম ডেক নেবে না, মানে স্টিম মেশিন নেবে না অফকোর্স। বাট আমি যদি একটা গেমার হই, এবং আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করছে, ইটস মাই টাইম। ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অফলাইনও সাবস্ক্রাইব করো না, ধন্যবাদ। যাই হোক, তো আমরা দেখতেই পাচ্ছি যে স্টিম মেশিন যেটা আছে, স্টিম মেশিন আমাদের কিন্তু গেমিং হইতেছে মেন ফোকাস। এর সাইডে আমরা চাইলে টুকিটাকি এডিটিং করতে পারবো, কোনো সমস্যা নাই। চাইলে সাপোজ আমি যদি কোনো ভিডিও এডিটর না হইতাম, সাপোজ আমি নর্মাল একজন মানুষ হইতাম যে কিনা গেম খেলতে পছন্দ করে, ঠিক আছে? আমি পোলা মানুষ, এজ এ পোলা মানুষ আমার গেম খেলা এটা পছন্দ হইতেই পারে। বাট আমার তার পাশাপাশি একটা পিসিও দরকার। তো এখন আমার পিসিতে এডিটিং মেডিটিং ওরকম করার কোনো কিছু শখ ঠক নাই। একটা পিসি দরকার যে টুকিটাকি কাজ করার জন্য, মানে টুকিটাকি বলতে যে প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ প্রেজেন্টেশন প্রেজেন্টেশন এসব বানানোর জন্য একটা পিসি দরকার। বাট আমার মন তো গেমিং খেলার জন্য, ঠিক আছে? সেই টাইমে আমার কাছে যদি 70,000 টাকা থাকে বা 80,000 টাকা থাকে, সেই ক্ষেত্রে আমি চাইলে একটা স্টিম মেশিন নিয়ে নিতেই পারি, যে জায়গার মধ্যে আমি 4K গেমিং পাবো, একদম আরামসে গেম খেলতে পারবো। এবং টুকিটাকি যদি ভার্সিটির কোনো প্রেজেন্টেশন থাকে বা কোনো কোডিং লিখতে হয়, সেটা আমি আরামসে এই মেশিন দিয়ে করে ফেলতে পারবো। সাপোজ আমি একটা যদি সিএসসি ইঞ্জিনিয়ার হই, আমি চাইলে আমার বাসার মধ্যে একটা বড় পিসি কিনা বাদ দিয়ে আমি চাইলে এইটাই দিয়ে আমি আমার দিনকাল কাটায় ফেলতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। এবং অফকোর্স এআই এর জন্য ইন্টারনাল জিপিইউ থাকলে ভালো হয়, যেটা অফকোর্স একটা আলাদা একটা বেনিফিট। বাট আমি চাইলে মোটামুটি কাজ চালানোর মতন কাজটা সেখানে করা যাবে। তো তোমরা দেখতেই পারতেছো যে এটা একটা পিসি হওয়ার সাথে সাথেও একটা গেমিং কনসোল, যেটা দেশে এটা মূল আকর্ষণ। অ্যান্ড আমার খুব ইচ্ছা ছিল যে আমার আমার বাসার টিভি কিনছিলাম, আমার কম্পিউটার কেনার কয়েক কয়েক মাস আগে আমাদের বাসায় একটা বড় একটা টিভি কিনা হয়েছিল। তো আমার খুবই শখ ছিল যে ওই টিভিটার মধ্যে আমি একটু গেম খেলবো, বাট আমার পিসি তো ক্যাপেবল না। আমি দেখছি, আমি পিসি দিয়ে ফোর্জা হরাইজন খেলতে চাইছিলাম, ল্যাগ দেয় আসলে হয় না। এফএসআর দিয়েও, এফএসআর না, ডিএলএসএস দিলেও আমি যদি 4K তে বুস্ট করতে যাই, আমার কাটায় কাটায় 50 বা 60 FPS এর মতন আসে, কারণ 4K তো 4K 60 FPS অত ইজিলি পাওয়া যাইতেছিল না। বাট আমি যদি এই একটা ডিভাইস কিনি যেটার দাম যদি 80,000 টাকা হয়, তাহলে আমার মনে হয় এটা একটা ওয়ার্থ প্রাইস কিনা হবে। আর আমার মনে হয় যে এরকম ফ্লেক্সিবিলিটি পাবো, সেটা খুব ভালো একটা জিনিস হবে। সাপোজ আমি তো গেম টেম ইউটিউবে লাইভ স্ট্রিম করি, তাই না? আর আমার যদি একটা স্টিম ডেক থাকে,
আমি সেম স্টিম অ্যাকাউন্ট দিয়ে আমার পিসির মধ্যে যে গেম খেলতে পারবো আমি এটার মধ্যে সেম গেমই খেলতে পারবো। তবে আমার গেম একবার কিনতে হবে, বাট আমি খেলতে পারবো অনেক জায়গার মধ্যে। এখন হ্যাঁ, আমি বলতে পারো যে রাফি এর বদল 80,000 টাকা একটা তুমি একটা PS5 কিনতে পারতা না? পারতাম, পারতাম, অফকোর্স পারতাম। বাট আমার মনে হয় PS5 এর থেকে এটা কিনলে আমি বেশি বেনিফিটেড থাকবো, আমার যেটা মনে হয়। এখন বলতে পারো যে রাফি তুমি GTA 6 আগে খেলতে পারবে না, হ্যাঁ এই একটা ডাউন সাইড, যে গেম গেম আমরা পরে পরে পাবো। বাট আমার মনে হয় 2 বছরের মধ্যে আমরা অফিসিয়ালি, বা 3 বছরের মধ্যে অফিসিয়ালি আমরা GTA 6 আমরা পিসির মধ্যে পেয়ে যাব। আর আমার পার্সোনালি আমার সমস্যা নাই, আমার ফ্রেন্ডের আমার কয়েকটা ফ্রেন্ডের PS5 আছে, PS4 আছে, 5ও আছে একজনের কাছে। তো সমস্যা নাই, আমি তার বাসার মধ্যে টপকাই আমি যাই একটু খেলে আসতে পারবো, ওটা কোনো প্রবলেম হবে না। আর চাইলে ইমুলেটর তো আছেই, ইমুলেটর তো দেখি চেষ্টা করা যায় কিনা পিসি গেমিং এর মধ্যে। তুমি ইফ ইউ নো ইউর স্টাফ ইউ নো ইউর স্টাফ। যাই হোক, এটাই ছিল আমার একটা ফুল কভারেজ স্টিম মেশিন নিয়ে। আমি খুব এক্সাইটেড, এবং আমরা গেমার হিসেবে আমরা আবার জিতছি। আর এটা প্রাইসটা আমার সবচেয়ে বড় ফ্যাক্টর। যদি 500 USDর মধ্যে হয়, 512 জিবিটা, আমি বলবো খুব বিরাট বড় একটা ডিল হবে। প্রচুর প্রচুর সেল হবে এটা। 2026 সালে বের হবে এটা, কখন বের হবে বলে নাই, বাট বলছে 2026 সালে আর্লির দিকে বের হবে, তার মানে বলা যায় জুন জুন মাসের আগে আগে বের হবে। সো এটাই ছিল আমার একটা রিপোর্ট। তোমরা তো আমাদের বলো তোমরা কতটা হাইপড, বা তোমরা কতটা কি। আমি জানি বাংলাদেশে অত বেশি সেল হবে না, বাট বাংলাদেশে কিন্তু নিশ প্লেয়ার একটা বেস আছে। তো যাই হোক, এটাই ছিলাম এটাই ছিল আমাদের স্টিম মেশিনের একটা আপডেট। অ্যান্ড গেমার্স, উই হ্যাভ ওন, উই হ্যাভ ফাইনালি ওন, ইয়েস। যাই হোক,